নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সংসারের মতো জটিল পরিবেশ, জটিল জায়গা আর কোথাও নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছাড়া মানুষের চলে না। কারণ মানুষ সমাজবদ্ধ জীব। কিন্তু এরাই, যাদের আমরা নিজের লোক, পরিবারের সদস্য মনে করি, তাদের কটূক্তি, কুমন্তব্য আমাদের মনে জ্বালা ধরিয়ে দেয়, বিদ্বেষ সৃষ্টি করে মানুষের উপর। মনে হয় এই তো সেদিন এদের জন্য এত কিছু করলাম, এরই মধ্যে ভুলে গেল এরা কি মানুষ? এদের থেকে তো অবলা জন্তুরাই ভালো। হ্যাঁ, এরাই মানুষ, এরাই পৃথিবীর উন্নততর জীব, বুদ্ধিমান জীব। এদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা উপকার নেয়, আর তার পরের দিনই প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার মুখের উপর দরজাটা বন্ধ করে দিতে একবারও দ্বিধাবোধ করে না। এদের ব্যবহারে আপনি জীবনের প্রতি, সংসারের প্রতি বিরক্ত হয়ে যাবেন। আপনার মনে হবে এদের থেকে তো পশু পাখিদের সমাজ অনেক ভালো, অনেক শান্তির, কিন্তু কিছু করার নেই। দুর্ভাগ্যবশত আপনি মানুষ হয়ে যখন এই পৃথিবীতে এসেছেন, তখন না চাইলেও এদের সাথেই আপনাকে থাকতে হবে। তাই কারোর কটু মন্তব্যে, কটু উক্তিতে বিচলিত না হয়ে আপনি করুন একটি কাজ, আপনার জীবন বদলে যাবে। আপনি ভালো থাকবেন। যে কোনো মূল্যবান জিনিস মানুষ যখন সহজে পেয়ে যায়, তখন তার দাম তার কাছে থাকে না। তখন মানুষ হীরাকেও কয়লা ভাবতে শুরু করে। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনার দাম থাকবে। এই দুনিয়া বড় স্বার্থপরের দুনিয়া। যখন স্বার্থ শেষ হয়ে যায়, ঠিক তখন থেকেই শুরু হয় বদনামের। এই সংসারে বেশ কিছু মানুষ রয়েছে যারা কচু পাতার মতো। কচু পাতাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। কচু পাতার বাইরেটা সুন্দর সবুজ, কিন্তু ভেতরটা বিষাক্ত। সেই পাতা যদি একবার আপনি স্পর্শ করেন, তাহলে সেই বিষ ছড়িয়ে পড়বে আপনার হাতে। এটাই কচু পাতার ধর্ম এবং তার চরিত্র। আর ঠিক এইভাবে যার চরিত্র যেমন, সে তো তেমনভাবেই আপনাকে দেখবে। তাই কারো কটু মন্তব্যে আপনি বিচলিত হবেন না, কারণ যে আপনাকে ওই মন্তব্যটি করছেন, সে তো নিজের চরিত্র, নিজের রুচি অনুযায়ী আপনার সঙ্গে ব্যবহার করছে, নিজের রুচির পরিচয় দিচ্ছে আপনার কাছে। একটা জিনিস একটু লক্ষ্য করুন, আপনি যত রুচিশীল, সৎ এবং বাস্তববাদী হবেন, আপনার চারপাশের বৃত্তটি ততই ছোট হতে শুরু করবে। এটাই জীবনের প্রকৃত সত্য। আপনি ধীরে ধীরে একলা হয়ে যাবেন, আর সেই জন্য আপনার চারপাশের ছোট্ট বৃত্তটি দেখে আপনি কখনো ঘাবড়ে যাবেন না। কারণ ওই ক্ষুদ্র বৃত্তটি আপনার জীবনের শক্তির উৎস। সূর্যের রশ্মি যখন একটি ক্ষুদ্র বিন্দুতে মিলিত হয়, ঠিক তখনই আগুন প্রজ্বলিত হয়। আপনার ক্ষুদ্র বৃত্তটিকে আপনি ধীরে ধীরে বিন্দুতে পরিণত করুন, আর সেই বিন্দু দিয়ে অভিষিক্ত হোক আপনার আরাধ্য ঈশ্বর, পরম প্রিয় পরমেশ্বর, রাজেশ্বরী মা শারদা। তিনি যেন কাঙালিনী সেজেছিলেন। কাঙালিনী সেজে কিভাবে সংসার ধর্ম পালন করতে হয় তার শিক্ষা দিয়ে গেছেন তার ভক্ত এবং তার সন্তানদের। আর এরই একটি সুন্দর রূপরেখা এঁকেছেন স্বামী প্রেমানন্দজি। বলছেন, দীনবেশী শ্রীমা অসীম ধৈর্য, অপরিসীম করুণা নিয়ে ঠিক পাকাল মাছটির মতো বড়লোকের বাড়ির ঝিয়ের মতো সংসার করেছেন। শ্রীমা বলতেন, আমাদের যা কিছু সবের মূলেই ঠাকুর। তিনি আদর্শ। যা কিছু করো না কেন, তাকে
ধরে থাকলে কোনো বেচাল হবে না, বেতালে পড়বে না। দ্বিতীয় একটি কথা মা বলতেন, দেখো সব মানিয়ে গুছিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন, তালিবর্ষ মূর্ধন্যস্য দন্তেস্য, সব শুয়ে যাও, তিনি তো আছেনই, ভয় কি। তৃতীয় একটি কথা মা বলতেন। মা স্থান কাল পাত্র বিচার করে অনুসরণ করতেন শ্রী রামকৃষ্ণের কথিত নীতি। মা বলতেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। মায়ের জীবন আমাদের এই শিক্ষাই দেয় যে বিপরীত তরঙ্গের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করতে হয় এবং সেই সংগ্রামে কিভাবে জয়ী হতে হয়। জীবন যুদ্ধে বিজয়ী হবার সাধনা ছিল শ্রী মা সারদা দেবীর সম্পূর্ণ জীবনের মধ্যে। বিরুদ্ধ পরিবেশে থেকে তার সাথে খাপ খাইয়ে পথ চলার মধ্যেও রয়েছে আধুনিকতার আত্মপ্রকাশ। আধুনিকতার অর্থ উচ্ছৃঙ্খলতা নয়, যথার্থ আধুনিকতা মানুষকে সর্বাঙ্গ সুন্দর জীবন গঠন করতে সাহায্য করে। কারণ সেখানে কোনো বর্জন নেই, রয়েছে শুধুই গ্রহণ। পালানো নেই, পিছন ফেরা নেই, রয়েছে এগিয়ে যাওয়া। জীবনের পথ যতই পিচ্ছিল হোক, যতই এবড়ো হোক, যতই কাটা ভরা হোক, সেই পথে কিভাবে চলতে হয় প্রকৃত আধুনিকতা সেই শিক্ষাই দেয়। যে শিক্ষা পাওয়া যায় শ্রী মা সারদা দেবীর সম্পূর্ণ জীবন এবং বাণীতে। ভাইদের স্বার্থবুদ্ধি, ভাইজিদের পরস্পরের প্রতি হিংসা, ললিনী দিদির সূচিবায়ুতা, ছোট মামির পাগলামি, এইসব মিলিয়েই মায়ের সংসার। আর এই সব মিলে যে আবহাওয়া তৈরি হতো তাতে একমাত্র ধৈর্যশালী শ্রী মায়ের পক্ষেই শান্তভাবে সংসার করা সম্ভব ছিল। যে কোনো সাধারণ মানুষের পক্ষে সেই সংসার করা অত সহজ ছিল না। দক্ষিণেশ্বরের নহবত নামক ছোট্ট খাঁচার মধ্যে, অথবা শ্যামপুকুরের ছোট্ট ভাড়াটে বাড়িতে, কাশীপুরের উদ্যানবাটিতে, জয়রামবাটির গ্রাম্য পরিবেশে এবং কলকাতার নাগরিক জীবনে, যে কোনো পরিবেশে মা ছিলেন এতটাই মানানসই যে মায়ের কোনো অসুবিধা হয়েছে বলে কেউ কখনো মনেই করতে পারেন না। মায়ের এক ভক্ত একটা খুব সুন্দর বাস্তব কথা লিখেছেন। তিনি লিখছেন, ঠাকুরের জীবন প্রধানত পারিবারিক গণ্ডির বাইরে কেটেছিল। সুতরাং প্রতিকূল সাংসারিক ক্ষেত্রে মানুষ কিভাবে আত্মস্থ থেকে দিব্য জীবনের পরিচয় দিতে পারে, ঠাকুরের জীবনে তা পাওয়া সম্ভব নয়। কিন্তু মায়ের দিনগুলো পারিবারিক ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, যে ঘটনাগুলো অধিকাংশই সাংসারিক দৃষ্টিতে উদ্বেগজনক, বিরক্তিকর অথবা ক্লেশদায়ক, অথচ মায়ের আচার ব্যবহার সব সময় দৈব জ্যোতিতে উদ্ভাসিত ছিল। তাই তো মা সাধারণের মধ্যে থেকেও অসাধারণ। আর মায়ের সম্পূর্ণ জীবন ও বাণী আপনাকে দেখাবে আপনার জীবনের বেঁচে থাকার প্রকৃত পথ। সেই পথ অনুসরণ করলে আপনার হৃদয়েও প্রতিষ্ঠিত থাকবে আনন্দ ঘট। কখনো নিরানন্দ অশান্তিতে দিন কাটবে না আপনার। মায়ের আশীর্বাদ যেন আমাদের মাথার উপর সব সময় থাকে। আমরা বিন্দুমাত্র মুহূর্তের জন্য যেন বিশ্বাস থেকে সরে না যাই। মায়ের ওপর যদি আমরা সকলে বিশ্বাস রাখতে পারি, মাকে যদি আপন করে নিতে পারি, এই পরিবারে, এই পরিবেশে, এই সংসারে কে কি বলল না বলল, দেখবেন একটা সময় আসবে আপনার কিছুতেই কিছু মনে হবে না। এইসব ঘটনা, এইসব কথাগুলো আপনার খুব তুচ্ছ মনে হবে যে এই সব ঘটনার কথা ভেবে আমি একটা সময় মন খারাপ করেছি, আমার সময় নষ্ট করেছি। আর সময় নষ্ট নয়, এই সব কথা ছেড়ে দিন, ভুলে যান, মায়ের উপর বিশ্বাস রাখুন। জানবেন আপনার
কেউ থাকুক আর না থাকুক, একজন মা আছে। আপনার যা কিছুর মনের দুঃখ সব মায়ের কাছে বলুন, দেখবেন মন শান্তিতে ভরে থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।